গ্রাম বাংলার প্রধান কিছু ঐতিহ্যের মধ্যে হাটবার হচ্ছে একটি প্রধান ঐতিহ্য। কালের বিবর্তনে সেগুলো হারিয়ে গেলেও কিছু কিছু গ্রাম আজও ধরে রেখেছে এই হাটগুলো। সুপার শপ আর শপিং মলের ভিড়ে এগুলো বড্ড বেমানান হয়ে যাচ্ছে। কালের বিবর্তনে হয়তো এগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে, তবু কিছু কিছু গ্রাম আজও ধরে রেখেছেন তাদের এই ঐতিহ্য। এই হাটগুলোতে আপনি নিত্য প্রয়োজনীয় যত সাংসারিক যা কিছু আছে সব কিছুই পেয়ে যাবেন। এখানে মশলাপাতি থেকে শুরু করে পেঁয়াজ, আদা, রসুন, তরি তরকারি কিংবা ছুরি দা কাঁচি কিংবা আপনার মাটির হাঁড়ি পাতিল থেকে শুরু করে খাবার দাবার কি নেই এই হাটগুলোতে। গ্রামের এই ঐতিহ্য আজও কিছু কিছু গ্রাম ধরে রেখেছে, যা দেখে আপনার বেশ ভালো লাগবে। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে রূপগঞ্জের যে থানাটা আছে সেটারই একটা গ্রাম। আর এই গ্রামের এই হাটটা বেশ বহু বছর যাবৎ ধরে রেখেছে তার ঐতিহ্য। এখানে প্রতি সাপ্তাহিক মানে বৃহস্পতিবার এখানে হাট বসে থাকে। গরু ছাগল থেকে শুরু করে মশলাপাতি, তারপর সাংসারিক যত যাবতীয় আছে সব কিছু পেয়ে যাবেন আপনি এই হাটে। আর মানুষেরও বেশ সমাগম থাকে। গ্রামের মানুষগুলো তার নিজের হাতে তৈরি করা সব কিছু এখানে নিয়ে আসে। বিশেষ করে আপনি এখানে পেয়ে যাবেন আপনার হাতে পালা হাঁস মুরগি, কিংবা কেউ নিজের বাসায় গরু ছাগল পুষেছে সেগুলো এসে বিক্রি করে দেয়। কোয়েল পাখি থেকে শুরু করে কবুতর কি নেই এই হাটে। আপনি দেখতে পাবেন এখানে দলবদ্ধভাবে সবাই সবার বাজারের জিনিস অথবা নিজের বাড়ির জিনিসগুলো অনায়াসে বিক্রি করে দিচ্ছে। কেউ এসে তার গবাদি পশুর দুধটাও বিক্রি করছে, কেউ বা তার শখের হাঁস মুরগিগুলো কিছুদিন পেলে পুষে বড় করে এখানে এসে সেল করে দিচ্ছে। আবার সযত্নে বড় করা কবুতরও এখানে বিক্রি করছে খুব স্বল্প দামে। তারপর ছোটদের খাবার থেকে শুরু করে গ্রামীণ যত খাবারগুলো আছে আপনি এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, শপিং মল সুপার শপের এই ভিড়ে হয়তোবা এক সময় হারিয়ে যাবে এই হাটগুলো, তবে কিছু কিছু গ্রাম যে তার ঐতিহ্য ধরে রেখেছে এটা দেখলে আপনার বেশ ভালো লাগবে। কালের বিবর্তনে কত কিছুই না পরিবর্তন হচ্ছে, তবুও এই স্মৃতিগুলো কিন্তু অসাধারণ। আপনি দেখতেই পাচ্ছেন প্রতিটা জায়গাতে কত কিছুই না উঠেছে, কি নেই এই হাটে। থরি তরকারি থেকে শুরু করে পশু পাখি সব কিছু আছে। এই হাটগুলো একটা সময় মানুষ সাপ্তাহিক বুধবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, যে যার শনিবার দিন যার অঞ্চলে যখন সুবিধা হয় তখন এগুলো বসে থাকতো। একটা সময় মানুষ পায়ে হেঁটে এই হাটগুলোতে চলে আসতো, সাপ্তাহিক বাজার করে নিয়ে যেত খুবই স্বল্প দামে। নিজের সাংসারিক জিনিসগুলো বিক্রি করে দিয়ে বাজার সদাই অথবা তরি তরকারি অথবা তেল নিয়ে যেত। আজ অবশ্য মানুষের টাকার অভাব নেই, তবুও গ্রামের এই মানুষগুলো আসেন তার প্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করতে। এই যে দেখেন ছাগলগুলো, এখানে ম্যাক্সিমাম ছাগলগুলোই কিন্তু তার বাড়িতে পোষা, নিজস্ব খাবার দাবারে ঘাসে কিংবা ভাতের মারে বড় করা এই পশু পাখিগুলো এখানে অনায়াসে মানুষ কম দামে সেল করে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলো, এগুলো কিছু এখন খামার থেকে নিয়ে আসা হয়, আবার কিছু নিজের বাড়িতেও পোষা হয়। আর এখানকার ম্যাক্সিমাম জিনিসই আপনি পাবেন পিওর জিনিস। হ্যাঁ, অত বেশি আহামরি দাম নয়, তবে খারাপও নয়। এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো, মুরগির বাচ্চাগুলো, এখানে কিছু আছে খামারের আর কিছু আছে অন্য কিছুর।